বাচ্চারা গুড মর্নিং। স্যার গুড মর্নিং। সবাই কেমন আছো? খুব ভালো আছি স্যার, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। বসো। কি অবস্থা সবার? এই মাসের বেতনের টাকা কি সবাই পরিশোধ করেছো? জি স্যার। জি স্যার। ছোট নবাব, তোমার কি খবর? স্যার এই মাসে দিতে পারিনি, সামনের মাসে সব একসাথে দিয়ে দিবেন। গাঙ্গুয়া, তোমার খবর কি? স্যার 2 দিন পরে দিবানে। স্যার মেলা ঝামেলা। ঠিক আছে, তাহলে দিয়ে আনে। তা বাচ্চারা সবাই কি পড়াশোনা করে আসছো ঠিকঠাক মতো? জি স্যার। পড়া ধরলে কি মুখস্থ বলতে পারবা? হ্যাঁ। তোমাদের কিন্তু আর কিছুদিন পর এসএসসি পরীক্ষা, তোমাদের ভালোভাবে পড়াশোনা করতে হবে। জি জি জি। হ্যাঁ, লেখাপড়ার দিকে খুব গুরুত্ব দিতে হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে জব্বার মন্ডল, হ্যাঁ। খুব খেয়াল করতে হবে। হ্যাঁ হ্যাঁ। গাঙ্গুয়া, জি স্যার। আজকে কিন্তু কয়েকটা প্রশ্ন ধরবো, উত্তর দিতে পারবে? স্যার স্যার স্যার। ছোট নবাব, তোমার কি খবর? আলহামদুলিল্লাহ স্যার, আমি আচ্ছা, যাই হোক, আজকে দেখা যাবে প্রশ্ন করার পরে কে কেমন উত্তর দিতে পারে। সবাই কি প্রস্তুত? হ্যাঁ জি জি। জি আচ্ছা, তুমি বলো তো, 1 আর 1 কত হয়? স্যার। স্যার 2 হয়, 2 হয়। ওয়াও, ভেরি নাইস, ফ্যান্টাস্টিক, সুপার, তুমি পারবে। আচ্ছা ছোট নবাব, তুমি বলো তো, একটা পুকুর থেকে আসরুদ্দিন নিয়ে গেল 3 গিলাস পানি, নূর ইসলাম ঢাইলে দিল 1 গিলাস, হারুন নিয়ে গেল 5 গিলাস, বলো তো এই পুকুরি আর কত গিলাস পানি থাকে? পাঁচ দিন পানি পড়াশোনা না বাড়ি গেল বিয়াদো। আজকে মনে হয় পড়া না বললে মনে হয় অনেক বড় দুর্গতি আছে। গাঙ্গুয়া, বলো তো বাবা, 3 তিরাকে কত হয়? তাতে আবার 3 বাদ দিলি কত থাকে? স্যার পেয়ে গেছি স্যার, 6 হয় 6। এই 6 হয়? আজিল, এই 6 হয়? কি শিয়েছে কি তোকে এতদিন বসে? সামনে তোকে এসএসসি পরীক্ষা, লেখাপড়া ঠিক মতো কর। বাবা জব্বার, জি স্যার। তুমি বলো তো 10 আর 10 কত হয়? স্যার 10 আর 10 18 হয়। এ পাগল, 10 আর 10 18 হয় নাই, 10 আর 10 20 হয়। ও পড়া পারলো না স্যার, ওরা কিছু করলো না, অথচ আমারে মাইরে আজমারা বানা বেলায় দিল, বিষয়টা কি? আবে সালে, ছোট নবাব, তুমি বলো তো 5 গুণ 10 ভাগ 30 গুণ 40 মাইনাস 30 মাইনাস 70 গুণ 10 23 ভাগ কত হয় বলো? Baigan. ইয়াদো, পড়া পারিস না? গাঙ্গুয়া, জি স্যার। বলো তো গাঙ্গুয়া, সলেমান টাক 1 কেটলি পানি গরম করিছে, এই কেটলির থেকে 60 কাপ চা বিক্রি করিছে, অবশেষে আর 3 কাপ চা বানাতে গিয়ে তার পানি শেষ হয়ে গেছে। এখন এই চা বিক্রি করে তার 500 টাকা লাভ হয়েছে। বলো তো এই চা বানাতে কত কেজি পাতি লেগেছে? আজকে আমার প্রশ্ন করতেছে না কি করতেছে, এ কি বইতে কোনো জায়গায় আছে? এই উত্তর আমি তোমাদের বাবা নে। রিল লেখা নেই, পড়া নেই, সারাদিন গেম খেলো। হ্যাঁ, এই আজকে তুই বাড়ি যাইয়ে মুখ ধুয়ে পাওয়া পাওয়া ধুয়ে ঠিক মতো বিড়ি শুরু খাইয়ে ঠিক মতো বই নিয়ে পড়বি। সামনে তোকে এসএসসি পরীক্ষা, বিয়াদবদের মানে কিছু না করে নিয়ে ফাজিল দল, লেখা নেই পড়া নেই, খালি টোটো বোবো। জবান মন্ডল, বলো তো 3 2 বাদ দিলি কত থাকে? স্যার 2। পারে না পাগল।
এ, তুই ও কলি কেন? ওর তো হইছে সাড়ে সে বেশি বোঝো না, হ্যাঁ? পাগল, 2 না 1। ছোট নবাব, বলো তো ছোট নবাব, একটা আম গাছের থেকে জব্বার মন্ডল 160 পিস আম পারলো, সেগুলো বাজারে নিয়ে 150 টাকা বিক্রি করলো। সে এই টাকা থেকে 50 টাকা খেয়ে ফেলেছে, 30 টাকা দান করেছে, 70 টাকা হারায় ফেলাইছে। আর তার কাছে কত টাকা আছে বলো তো? স্যার এ তো একদম ইজি, 20 টাকা। শালা, পড়া- স্যার 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 কালকেই বেতন দিতে পারেন স্যার, কালকেই বেতন দিতে পারেন স্যার। বেতন দিবি নে, পড়া পারবি নে, পাইছিস দেখি। হ্যাঁ? তুই এ বাড়িতে এরিস কি? ওই, তোর বাপরে কালকে স্কুলে নিয়ে আসবো, তোর বাপরে পড়াবো। কালকে রাত তোর বাপরে নিয়ে নিয়ে তারপরে আসবি, এক কথা দুটো বাড়ি দেবো। আটপাত, সহজে আটপাত, সহজে আটপাত, স্যার কালকে দিলে স্যার প্লিজ। আটপাত। আবার গুলা পাং তোমার সব। বলো তো গাঙ্গুয়া, সলেমানের দোকানে তুমি কত টাকা বাকি খাইছো? আর 1 বছরের ভিতরে কত টাকা দিছো? আর কতদিন এইভাবে খাবা? আর সলেমান রে বুট করতে আর তোমার কতদিন লাগবে? এই প্রশ্নের উত্তরটা একটু দাও দি। তো পার্সোনালি দুশ্মনী, এ তো স্যার কালকেই বেতন দিয়ে দেবো স্যার, স্যার কালকেই বেতন দিয়ে দেবো স্যার, স্যার স্যার। তবুর লেখাপড়ার যে হাল আমি যা বুঝলাম, তাতে তোরা একটাও জীবনে কোনোদিন এই ক্লাসের ভারতে পারবি বলে আমার মনে হয় না। আর আমি সলেমান মাস্টার যদি কোনো ছাত্রকে পাস না করাতে পারি, তাহলে এই বঙ্গে কোনো মাস্টার নেই তোকে পাস করাবে। তবে তোরা পাস করিস আর না করিস, সূর্য ঘুরুক আর পৃথিবী ঘুরুক, তোর বাপ জানো আমার টাকা নিয়ে ঘুরোয় না। আগামী কালকের ভিতরে আমার টাকা জানো আমার পকেটে আসে।